উত্তরের সীমান্ত কুড়িগ্রাম জেলা উলিপুরের হাতিয়া ইউনিয়ন অনন্তপুর গ্রাম, যেখানে নদী মানে জীবন, আবার একই সাথে সংগ্রাম। ব্রহ্মপুত্রের ঢেউ যেমন ভাঙে চরের মাটি, তেমনি ভাঙে মানুষের নিশ্চিন্ত জীবনও। সেই ভাঙনের মাঝেই দাঁড়িয়ে আছেন এক নারী, সাধনা রানী। স্বামী কলিচন্দ্র দাস চলে যাওয়ার পর 4 সদস্যের সংসারের ভার তার কাঁধে। সমাজের বাঁধা ধরা লজ্জা সংকোচ ছেড়ে তিনি নেমেছেন নদীতে। জাল ফেলেন, মাছ ধরেন, আর সেই মাছেই চলে ডাল ভাতের সংসার। আমার স্বামী মরবে আজ 18 বছর হলো। আমি মৎস্যজীবীর সাথে জড়িত আছি। যেটুক জাল মারি আমি মাছ পাই, বিক্রি করি, আমার সংসার চলাই, আমাদের বাচ্চা কোচা লেখাপড়া শিখেই। কিন্তু সমাজের চোখে নারী জেলে নেই। স্বামীর এফআইডি কার্ড বাতিল, সরকারি সহায়তার তালিকায় নেই সাধনার নাম। নারী জেলেদের স্বীকৃতি যেখানে প্রায় অনুপস্থিত, সেখানে প্রতিদিন তাকে লড়তে হয়েছে জীবিকা, অধিকার, অবহেলা, অস্বীকৃতির বিরুদ্ধে। পরিবর্তনের সূচনা 2024 সালে আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়িত ট্রোসা 2 রিভার রাইট অ্যান্ড রেজিলিয়েন্স প্রকল্পে যুক্ত হন সাধনা। ব্রহ্মপুত্র নদ বেসিন নেটওয়ার্ক মিটিংয়ে অংশ নিয়ে জানতে পারেন নদী ও জলজ সম্পদের উপর স্থানীয় মানুষের অধিকার, সরকারি সহায়তার নিয়ম এবং এফআইডি কার্ডে নারীদের সুযোগ সম্পর্কে। জ্ঞান তার ভরসা হয়ে দাঁড়ায়, বদলে যায় দৃষ্টিভঙ্গি, বদলাতে শুরু করে বাস্তবতাও। আমার এফআইডি কার্ড হয় নাই, আমি জানি না কোথায় গেলে আমার কার্ড হবে। আরডিএস তোষা প্রকল্প থাকি, আমি আপাদের কাছ থাকি বা দিদিদের কাছ, ভাইদের কাছ থাকি, আমি জানতে পারি কোথায় গেলে আমার এফআইডি কার্ড হবে। আমি সেইখানে যাই আবেদন করছি কার্ডের জন্যে। এখন আমি এই পেশার সাথে জড়িত হয়েছি। আমি চাই আমার পাশে যেন আরডিএস তোষা প্রকল্প যেন আমার সাথে থাকি যায়, আমাদের যেন শক্তি বল আমাদের যেন সচেতন করে দেয়। এখন সাধনা রানী শুধু নিজের অধিকারের কথা ভাবেন না, তার হাত ধরেছে আরো 15 জন নারী মৎস্যজীবী। এফআইডি কার্ডের জন্য আবেদন করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে তিনি ছড়িয়ে দিচ্ছেন সচেতনতা, টেকসই মৎস্য আহরণ ও নদী সংরক্ষণের বার্তা। আমি যেমন অসহায়, এদের ঘরেও এদের অসহায়। এদের ঘরে তো এফআইডি কার্ড নাই। আমি 15 জন নারী নিয়ে একটা দল গঠন করছি। আরডিএস তোষা প্রকল্প আমাকে সাহস দিছে, বল দিছে। আরডিএস পরিকল্পনা থাকি কিছু আমরা শিখতে পাচ্ছি। অনেক উপকার হয়ে গেছে, কারণ এই যে মনে করেন নদীতে যে অবৈধ জাল মাছ মারতো, এটা বন্ধ হয়ে গেছে তোষা প্রকল্পের পরামর্শ নিয়ে। এখন মাছ বৃদ্ধি হলে সাধনা রানীর গল্প শুধু একজন নারীর টিকে থাকার কাহিনী নয়, এটি অধিকার ফিরে পাওয়ার গল্প। এটি প্রমাণ করে জ্ঞান, সাহস আর সংগঠিত উদ্যোগ থাকলে একজন সাধারণ নারীও হয়ে উঠতে পারেন নদী ও জীবনের রক্ষক, হতে পারেন স্রোতের বিপরীতে দাঁড়ানোর শক্তি। যারা মৎস্যজীবী নারী আছে, অবহেলিত লোক আছে, তাদের একত্রিত করে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়েছে। যার মধ্যে নেতৃত্ব বেরিয়েছে তাদেরকে আমরা বেশি এফোর্ট দিয়েছি, যাতে আগামী দিনে তারা নেতৃত্ব দিতে পারে। এই ব্যক্তি তারই একটা উদাহরণ। নদী যেমন ভাঙে তেমনি গড়েও, আর সেই গড়ার গল্পেই আজ অনন্তপুরে নতুন এক সম্ভাবনার নাম সাধনা রানী।